একজন কন্টেন্ট ক্রিয়েটরের সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে ট্রাইপড। যারা হচ্ছে আমার মতো রান্নার ভিডিও করেন তাদের জন্য ট্রাইপড অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমার ট্রাইপডটা ভেঙে গেছে, যার জন্য আমার মনটা ভীষণ খারাপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি যেটা শুরুতেই বলছিলাম যে আমার ট্রাইপডটা ভেঙে গেছে, যার জন্য হচ্ছে আজকে চলে গেলাম ট্রাইপডটা কেনার জন্য। যেহেতু ভিডিও শ্যুট করি, সো ট্রাইপড ছাড়া তো একদিনও ভিডিও করা যাবে না। করা যাবে, সেটা হচ্ছে হাত দিয়ে অনেক ঝামেলা হয়ে যায়, বাট ট্রাইপড দিয়ে অনেক ইজি। যারা হচ্ছে আমার মতো কুকিং ভিডিও মেক করেন তারা অবশ্যই জানেন সেটা। এই তো চলে যাচ্ছে। এই প্লেসটা অনেক সুন্দর, আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম। এটা হচ্ছে ভার্সিটির একটা প্লেস। এই প্লেসটা ময়মনসিংহের অনেকটা এরিয়া জুড়ে, আর এখানে বিকালবেলা টাইম পাস করার জন্য অনেক সুন্দর একটা এরিয়া। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, নিরিবিলি নির্জন পরিবেশ, আর জায়গাটাও অনেক বেশি খোলামেলা। সো চলে যাচ্ছি এই ভার্সিটির পথ ধরেই ট্রাইপড কেনার জন্য। সাথে আরও কিছু ইম্পর্টেন্ট টুকিটাকি জিনিস কিনবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। গাড়ি থেকে নেমেই চলে আসলাম হচ্ছে ঠান্ডা কিছু খাওয়ার জন্য। আসলে আমার ভিডিওটা কয়েকদিন আগের ছিল, ওই যে 2-3 দিন আগে অনেক বেশি গরম পড়েছিল ওই দিন। সো অনেক বেশি গরম ছিল, যার জন্য পুরা সিদ্ধ হয়ে গিয়েছিলাম গরমে। তার জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য রেস্টুরেন্টে চলে আসলাম, এসিতে একটু ঠান্ডা হওয়ার জন্য। আসলে পুরোই অস্থির হয়ে গিয়েছিলাম গরমে, আর ভাবলাম যে কিছু ঠান্ডা খেয়ে নিই, তাহলে শরীরটা একটু ঠান্ডা হবে। সো ফার্স্টে আমি এখানে অর্ডার করেছি হচ্ছে লাচ্ছি, আর সাথে ছিল ফালুদা। যেহেতু এই ধানসিঁড়ির ফালুদাটা আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্য অন্যদের কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে ভালোই লাগে। আর এই রেস্টুরেন্টটা বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো, কারণ অনেক খোলামেলা একটা পরিবেশ, আর এখানে কোনো গ্যাদারিং নেই। বাচ্চাদের খেলার জন্য একটা প্লেস আছে। আর ফার্স্টে দেখেছেন যে ছবি ভিডিও টিডিও তোলার জন্য একটা সুন্দর প্লেস আছে। আসলে গরমে যদি বাইরে বের হওয়া যায় তাহলে দেখা যায় ঠান্ডা জিনিসটাই বেশি খেতে হয়। আমি তো ভয়ে বাইরে বের হলে বিরিয়ানি টিরানি গরমে কোনোদিনও খাই না, ভাতটা কিছুই খাই না। বিকজ এগুলো খেলে আমার মনে হয় যেন আবার কিসে থেকে কী হয়ে যায় এত গরমে। বাইরের জিনিসটা তো এমনিতে আমার কাছে কমফোর্টেবল মনে হয় না, তারপরেও অনেক সময় বাধ্য হয়ে খাওয়া আর কি। তারপরে এই তো চলে গেলাম ট্রাইপড কেনার জন্য। আগের ট্রাইপডটা অন্যরকম ছিল, বাট এবার হচ্ছে এটা নিয়ে নেবো, কারণ আগেরটা অনেক বেশি ঝামেলা হতো। এই ট্রাইপডটা আমার কাছ থেকে 200 টাকা নিয়েছে, তবে এই ট্রাইপডে কিন্তু ভিডিও মেক করা অনেক সুন্দর হয়, ইজি হয়। এরপর আমি যেহেতু হিজাব পরি, আমি যেহেতু হিজাবিয়ান, সো ব্রোঞ্জ কিনতে চলে গেলাম। তবে এই ব্রোঞ্জটার যে প্রাইসটা নিয়েছে, এতে করে আমি একটা হিজাবই কিনতে পারতাম। যাই হোক, পছন্দের জিনিস রেখে না আসাই ভালো। আর তাছাড়া যেহেতু বর্ষাকালের জন্য জুতাদয়ও নিয়ে আসলাম। যেহেতু বর্ষাকালে একটু ফ্লেক্সিবল জুতা হলে ভালো হয়, ভিজানো যায় এমন জুতা হলে বেটার হয়। সো আজকে ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।